বেনপুর বিধানসভার জামমনি ব্লকের চিল্কিগড়ে এবং বেনপুর ২ নম্বর ব্লকের শিলদাতে লোকসভা ভোটের প্রস্তুতি মিটিং করলেন বেনপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবনাথ হাসদা। জামমনিতে উপস্থিত ছিলেন বেনপুর বিধানসভার বিধায়কের সঙ্গে ঝাড়গ্রাম জেলার লোকসভার প্রার্থী কালীপদ সরেন এবং ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন জামমনি ব্লকের কাপগাড়ি এলাকায় এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে কাপগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার ৩ জন নির্দল পঞ্চায়েত সদস্য ও কয়েকশো বিজেপি সমর্থকরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু। লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও নির্দল ছেড়ে কয়েকশো কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করায় জোর ধাক্কা খেল বিজেপি বলেই রাজনৈতিক মহলের অনুমান। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু বলেন, জঙ্গলমহলে উন্নয়ন হয়েছে, জঙ্গলমহল শান্তিতে রয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি ও নির্দল কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি তাদেরকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে প্রচার করার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে যারা বিভিন্ন বিজেপি সহ নির্দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাদেরকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছাও জানান। ব্লক কমিটির মেম্বার এবং জনপ্রতিনিধি সবাই আমাদের সমস্ত নেতৃত্বদের নিয়ে আমাদের প্রার্থীকে আমরা পরিচয় করালাম, সাক্ষাৎ করালাম এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছে সবার সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দেওয়া, পরিচয় করিয়ে দেওয়া এবং আমাদের প্রার্থী পেয়ে সমস্ত এই ব্লকের জামমনি ব্লকের নেতৃত্বরা ভীষণ খুশি, ভীষণ উৎসাহিত। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে সামনে রেখে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে যে এই জঙ্গলমহল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। তারা এই জঙ্গলমহলের মাটিকে যাতে শান্তি না হয়, এই জঙ্গলমহলের মাটিতে যাতে বিজেপির ঠাঁই না পায়, তার জন্য আজকে সবাই আমাদের নেতৃত্ব শপথ নিল এবং আমাদের প্রার্থীর সঙ্গে পরিচয় হলো এবং খুশি। তবে ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে দেখা গেল অন্য চিত্র। লোকসভা নির্বাচনের আগেই শক্তি বৃদ্ধি করল বিজেপি। তৃণমূলের শিক্ষক সেলের নেতা ললিত হাসদা ও প্রতিবন্ধী সংগঠনের রাজ্য সভাপতি বিকাশ দণ্ডপাটের নেতৃত্বে ২২০০ কর্মী বৃহস্পতিবার যোগদান করল বিজেপি দলে। আমাদের রাজ্যের সমস্ত প্রতিবন্ধীর জন্য যে 5 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন লড়ছিলাম। আন্দোলনে ডিএমকে 5বার মতো আমরা অ্যাপ্লিকেশন করেছি। সিএমের মুখ্যমন্ত্রীর কাছে দুবার যেতে চাইছি, যেতে পারিনি। লাস্টবারে এবারে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসছিলেন, আমরা যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছিলাম, কিন্তু যেতে না পেরে ওই দিন আমরা পুরো রাত্রে থানাতেই ছিলাম। আমাদের থানা আটক করে রেখেছিলেন। তার জন্য আমরা দেখলাম 5বার ডিএমকে দিয়েছি, 2বার সিএমকে অ্যাপ্লিকেশান দিতে গিয়ে একবার থানাতে থাকতে হয়েছে। তার জন্য প্রতিবন্ধীরা যদি কোনো একটা দাবি জানাতে গিয়ে যদি থানাতে থাকতে হয়, তার জন্য আমরা আজকে ভাবলাম যে ভারতীয় জনতা পার্টি করব। ভারতীয় জনতা পার্টি করলে আমাদের ন্যায় বিচার পাবো। তার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপির হাত ধরে আজকে আমরা রাজনীতিতে পা দিলাম প্রতিবন্ধী সংঘের সাথে। আমাদের প্রতিবন্ধী সঙ্গে ২২০০ জন প্রতিবন্ধী ভাই বোনেরা আমাদের জেলাতে আছে। সবাই কষ্ট পাচ্ছে যে আমরা আমাদের দাবিগুলো যে 1000 থেকে 3000 টাকা ভাতা, আশ্রম, লোন, বাড়ি, এই যে 5 দফা দাবি নিয়ে কর্মসংস্থা, এসব নিয়ে আমরা। আপনারা তো অরাজনৈতিক সংগঠন ছিলেন এত। হ্যাঁ, সরাসরি রাজনীতির ময়দানে এবার আমাদের রাজনীতি করতে হবে, না হলে আমরা রাজনীতি না করলে আমাদের কোনো উপায় নেই। এদিন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে গিয়ে বিজেপিতে যোগদান করেন।
দলীয় পতাকা তুলে দেন ত্রিপুরা রাজ্যের ক্রীড়া, সমাজ কল্যাণ, শিক্ষা ও শ্রমমন্ত্রী টিঙ্কু রায় ও ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো ও রাজ্য ও জেলা অন্যান্য নেতৃত্ববৃন্দ। তৃণমূল কংগ্রেস সহ প্রতিবন্ধী সংগঠনের প্রায় 2200 জন আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ত্রিপুরা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। সবকিছু মিলিয়ে একটাই কথা, এই সরকার ফেইলর। এই সরকার মানুষের জীবনমান উন্নয়ন করার কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করছে না। এই সরকার শুধুমাত্র পরিবার, আত্মীয় স্বজন, ক্যাডারদের জন্য, নিজেদের জন্য তারা পরিকল্পনা গ্রহণ করছে। গরিব মানুষ যার নামে যাক এই রাস্তায় তারা হাঁটছে। এই সরকার এই 24-এর ইলেকশনে লোকসভায় মোদিজি 400 পারে যেমন সামিল হবে, তেমনি 2026-এর বিধানসভায় ধুয়ে মুছে ছাপ করে দেবে। শেষ প্রশ্ন একটাই, এই যে চালের কথা বলা হচ্ছে যে রেশন দুর্নীতি, সেক্ষেত্রে রেশনের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে কি এখানে নতুন করে তদন্ত কি হবে? রাজ্যে তো বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতি হচ্ছে, এখানেই তো বড় রেশন দুর্নীতি রয়েছে জঙ্গলমহলে। অধিকাংশ খেটে খাওয়া মানুষের যে রেশন তা তাদের কাছে পৌঁছচ্ছে। নিশ্চয়ই আমাদের রাজ্যস্তরীয় নেতৃত্ব যারা রয়েছে, যারা এই জেলার দায়িত্বে রয়েছেন, তারা সেগুলো বলতে পারবেন। তো আমি যেটা উপলব্ধি করেছি, এখানকার মানুষের দাবি যে এগুলো ইনকোয়ারি হোক এবং যারা দোষী তারা শাস্তি পাও। ন্যায়, আজকে স্বাধীনতার 77 বছরে এসে দাঁড়িয়ে অন্য বস্ত্র শিক্ষার জন্য মানুষ লড়তে হবে, এর থেকে আর কিছু নেক্ষার জন্য হতে পারে না। আজ আমরা আমাদের রাজ্য, এত ছোট রাজ্য যেখানে প্রায় 10 লক্ষ মানুষের বাস, আমরা 4 লক্ষেরও অধিক মানুষকে ঘর দিয়েছি, অর্থাৎ অর্ধেক মানুষকে ঘর দিয়েছি। স্বাস্থ্যসাথীর কথা আপনারা শুনেছেন। আমি মিডিয়ার বন্ধুদের দিয়ে আমি বলতে চাই পশ্চিমবাংলার সমস্ত জনগণকে, আমরা ত্রিপুরাতে অর্ধেক লোককে কেন্দ্র সরকার আয়ুষ্মান কার্ড দিয়েছে, বাকি অর্ধেক লোককে ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে 100% লোককে, অর্থাৎ চিফ সেক্রেটারি থেকে শুরু করে সচিব, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, আর একদম বড় ব্যবসায়ী থেকে শুরু করে একজন রাস্তায় কাজ করার লোক, 100% মানুষ স্বাস্থ্য বিমার আওতায় রয়েছে। আমাদের এখানে সবাইকে স্বাস্থ্য বিমা আমরা করে দিয়েছি। তো আমরা চাই এই এলাকায়ও আজকে স্বাধীনতার এত বছর পর মানুষ আন্দোলন করছে ঘরের জন্য, বাসস্থানের জন্য। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন যে গোটা ভারতের প্রত্যেকটা মানুষের ছাদ হবে, অথচ এখানে সেই ছাদ তো দিচ্ছেন ঠিকই, এই ছাদ চলে যাচ্ছে নেতাদের বাড়িতে। এটা বদলাও চাই। সন্দেশকালীন যে ঘটনা, সন্দেশকালীন সেই ঘটনার মতো তো এখানেও অবস্থা রয়েছে, সেক্ষেত্রে কি নিশ্চয়ই আমাদের মহিলা মোর্চার সংগঠন, ভারতীয় জনতা পার্টির সংগঠন, জেলার সভাপতি সহ জেলা নেতৃত্ব সেগুলো নিয়ে কাজ করছেন, আন্দোলনে যাচ্ছেন, মানুষের কাছে এগুলো নিয়ে যাচ্ছেন যে মানুষকে জাগ্রত করতে হবে যে এই রাজ্যের মানুষ, এদেরকে সরিয়ে একটা সুন্দর স্বচ্ছ সরকার যেন প্রতিষ্ঠা হয়, সেই স্বপ্ন নিয়েই মানুষ আছে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তবে এখনো নির্ঘণ্ট প্রকাশ হয়নি। যত সময় এগোচ্ছে ভোট নিয়ে গ্রাম থেকে শহর সর্বত্রই চায়ের আড্ডায় জমে উঠেছে ভোটের চর্চা। শিওরে যখন লোকসভা নির্বাচন, তার আগেই ভাঙন শাসক বিরোধী দুই দলেই। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।